সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে জীবনের কিছু গোল্ডেন রুলস নিয়ে কথা বলবো। প্রথম গোল্ডেন রুল হলো যে আপনি মানুষের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করেন না সেই ব্যবহারটি আপনি মানুষের সাথে করবেন না। মানুষের কাছ থেকে যে আচরণ প্রত্যাশা করে থাকেন সেই আচরণই মানুষের সাথে করবেন। এটা হচ্ছে জীবনের প্রথম, আমার দৃষ্টিতে প্রথম ওল্ড গোল্ডেন রুলস। পৃথিবীর বহু মনীষীরা এই একটি ব্যাপারে একমত হয়েছেন। ঠিক আছে, এটি আমাদেরকে ফলো করতে হবে। 2 নাম্বার হচ্ছে, আপনাকে যে বিপদের দিনে সাহায্য করেছে তাকে আপনি কখনো ভুলবেন না। ঠিক আছে, আর যে বিপদের দিনে আপনাকে সাহায্য করে নাই বরং আপনাকে বিপদে ফেলে দিয়েছে তাকেও ভুলবেন না। তবে তার বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেবেন না। সে যদি বিপদে পড়ে তাহলে তাকে বিপদের দিনে সাহায্য করবেন। এটি আপনার মানবিক মানুষ হিসাবে দায়িত্ব এবং কর্তব্য। আর যে মানুষটি আপনাকে বিপদে ফেলে দিয়েছে তাকেও ভুলবেন না। ঠিক আছে, এটা হলো 2 নম্বর রুলস। আর 3 নাম্বার হলো যে আপনি এমন সব মানুষদের সাথে চলাফেরা করবেন যারা আপনার জীবনকে এগিয়ে দেবে, অর্থাৎ যারা আপনার জন্য ইন্সপায়ারেশন হবে। এমন সব মানুষদের সাথে চলাফেরা করবেন না যারা সব সময় আপনার প্রতি জেলাস থাকে, আপনাকে আপনাকে বিপদে ফেলতে চায়, আপনাকে বিলিটুল অর্থাৎ ছোট করতে চায়, কিংবা আপনার মধ্যে সব সময় নেগেটিভ জিনিস খুঁজে পাওয়ার চেষ্টা করে আপনাকে ছোট করে। এই সমস্ত মানুষের সাথে চলাফেরা যাবে না। আপনি এমন সব মানুষদের দ্বারা পরিবেষ্টিত থাকবেন যারা আপনার ব্যাপারে পজিটিভ, যাদের কাছ থেকে আপনার শিকার আছে, যারা আপনাকে গাইড দেয়। এইসব মানুষদের দ্বারা আপনি সবসময় পরিবেষ্টিত থাকবেন, দেখবেন আপনার জীবন বদলে গেছে। এটা হচ্ছে জীবনের 3 নাম্বার গোল্ডেন রুল। 4 নাম্বার হলো, যেটা আমি ফলো করে থাকি, প্রত্যেক মানুষ হচ্ছে এক একজন কেস স্টাডি। প্রত্যেক মানুষের কাছ থেকে আপনি কিছু কিছু জিনিস শিখবেন। ইভেন চরম লেভেলের কোনো নেগেটিভ মানুষও যদি হয়ে থাকে তাহলে তার মধ্যে কোনো পজিটিভ জিনিস আছে কিনা সেটি খুঁজে দেখার চেষ্টা করবেন, অথবা তার মধ্যেও যদি কোনো গুণ থেকে থাকে তাহলে সেটিকে নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। এটা হলো 4 নাম্বার রুলস। 5 নাম্বার যে গোল্ডেন রুলটা হলো সেটি হলো যে সব পরিস্থিতিতে আপনি শান্ত থাকবেন। শান্ত ধীর গতিতে আপনি সকল পরিস্থিতিতে মোকাবেলা করবেন। ইমোশনের বশীভূত হয়ে আপনি কোনো কাজ করতে যাবেন না। ঠিক আছে, এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে 6 নাম্বার হচ্ছে, যে আপনি জীবনের দুঃখ কষ্ট বিপদ আপদ এইগুলোকে লেসন হিসাবে নিবেন। এগুলো থেকে শিখবেন, আর এইগুলো 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 থেকে পজিটিভ জিনিস বের করার চেষ্টা করবেন। তো সিম্পল একটা উদাহরণ তো দিতেই হয়। যেমন ধরুন, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা সিম্পল উদাহরণ দিচ্ছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনি বের হয়ে যেতে পারতেছেন না, এটা আপনার জন্য অসুবিধা। এই অসুবিধাকে আপনি সুবিধায় পরিণত করতে পারেন। যখন বৃষ্টি হচ্ছে তখন আপনি ঘরে বসে, আপনি যেহেতু বাইরে যেতে পারছেন না, আপনার আমব্রেলাও নাই, তখন ঘরে বসে আপনি আপনি পজিটিভ কোনো জিনিস করতে পারেন। আপনি সুন্দর ক্লাসিক্যাল মিউজিক অথবা আপনার প্রিয় গানটি শুনতে পারেন, অথবা আপনি একটা ভালো বই পড়তে পারেন, অথবা ঘরের বাদবাকি কাজগুলো এই ফাঁকে আপনি শেষ করতে পারেন। তাহলে দেখেন আপনি একটা অসুবিধা থেকে সুবিধা কিভাবে আদায় করে নিচ্ছেন। ঠিক আছে, আপনি
একটা জবের ইন্টারভিউতে ফেল করেছেন, সো হোয়াট, এটি আপনার জন্য মারাত্মক অসুবিধা। এটি 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 আপনাকে কোনো সুবিধা করতে দেয় নাই। তো পরবর্তী জবের জন্য আপনি যে সময়টুকু পাবেন সেই সময়টুকুতে আপনি ভালোভাবে প্রিপারেশন নেবেন, আরও জবের ব্যাপারে পড়াশোনা করে কিভাবে ইন্টারভিউতে পাশ করা যায় সেই ব্যাপারে প্রিপেয়ার্ড হবেন। তো এইভাবে প্রত্যেকটা অসুবিধাকে সুবিধায় পরিণত করতে হবে। আমি বিষয়টা বুঝাতে পারলাম এগুলো। পরে 7 নাম্বার রুল হলো যে যেখানেই যাবেন সেইখানেই প্রকৃতিকে এনজয় করার চেষ্টা করবেন। আপনার প্রত্যেক দিনই হচ্ছে হলিডে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আকাশের রং বেরঙের মেঘমালা দেখুন, রাস্তা দিয়ে হাঁটছেন, পাখির ডাক শুনুন, হুম, নদীর পাড় দিয়ে হাঁটছেন, নদীর পানি দেখুন, ঘাসের উপর দিয়ে হাঁটছেন, ঘাসের রং দেখুন, গাছগাছালি, ফুল, পাখি দেখুন। আপনি এইভাবে প্রকৃতিতে আপনি অনেক সুখ খুঁজে পাবেন। সো ইউ ওয়াক বাই দ্য নেচার, ওয়াক বাই দ্য বিউটি অফ নেচার। এটা আকাশ হতে পারে, পাখি হতে পারে, গাছগাছালি হতে পারে, নদী, মানে কাঠবিড়ালি, বিড়াল, কুকুর, যে কোনো জিনিসের সৌন্দর্য হতে পারে। 8 নাম্বার হলো মানুষকে ভালোবাসুন। মানুষকে আপনি ছোট ছোট কাইন্ডনেস শো করুন। জীবনের চলার পথে প্রত্যেক দিন ছোট ছোট কাইন্ডনেস আপনি মানুষকে শো করতে পারেন। যেমন আপনি একটি দোকানে বা শপিং মলে ঢুকছেন, আপনার পিছনে একজন মানুষ, আপনি দরজা খুলে ঢুকতেছেন, পিছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, আপনি দরজাটা খুলে আটকে রাখুন যাতে সে ঢুকতে পারে। এটা শোয়িং কাইন্ডনেস। ঠিক আছে? কারো হাত থেকে তার মানি ব্যাগ মাটিতে পড়ে গেছে, সে খেয়াল করে নাই, বা কোনো পানির বোতল পড়ে গেছে, প্লাস্টিকের পানির বোতল পড়ে গেছে, সে খেয়াল করে নাই, তুলে দিয়ে তাকে আপনি আপনি তাকে এইটা হাতে তুলে দিয়ে তাকে ডেকে বলেন, ভাই আপনার এইটা পড়ে গেছে, আপনি নিন। এই ধরনের ছোট ছোট কাইন্ডনেস আপনি মানুষকে প্রাত্যহিক জীবনে দেখাতে পারেন। এতে আপনার কোনো কিছু যায় আসে না, বরং ইট ইজ ইয়োর it is works for your it works for your self improvement. আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? তো এগুলো আমাদেরকে করতে হবে। তো সবাই ভালো থাকবেন। 8টা রুল আমি আপনাদেরকে দেখালাম। লাভ ইউ অল।